আমাকে ইলিয়াস আলী গুম হওয়ার পরে 4 দিনের মাথায় আমাকে গুম করা হয়েছিল। আমি দেশ টিভির টক শোতে ছিলাম। 166 নম্বর ইকবাল সাহেবকে একটা কথা বলেছিলেন, ওই থেকে আমি খুব ভীত। তো আমি কেন আমি ভীত ওইটা আমি শেষাংশে বলবো। ওইটা বলে যদি আপনি আমাকে মনে করেন আমাকে একটু বক্তব্য দিতে দিয়েন। আজকে সুজনের একটা বিবৃতি আছে, বিএনপি সরকারের প্রথম 4 মাসের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে সম্ভাব্য এবং দ্রুততম সময়ে নির্বাচনী ইশতেহারে কয়েকটি অগ্রাধিকার বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা। কোনো গন্তব্যে পৌঁছতে চাইলে সঠিক পথে যাত্রা করতে হয়। এরপরে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে ওনারা কিছু কথা বলেছেন। আজকে এইখানে দাঁড়িয়ে প্রথমে বাজেট বক্তব্য নিয়ে আমি শুধু এতটুকু বলতে চাই, এটা একটা চ্যালেঞ্জিং যিনি দিয়েছেন, যার মাথা থেকে এই বাজেটের উপর যিনি কথা বলছেন, আমি শুধু এতটুকু বলতে চাই এটা চ্যালেঞ্জিং বাজেট এবং বাস্তবায়ন এবং এর দায়িত্ব কিন্তু আমার অর্থমন্ত্রী মহোদয়ের। যার মাথা আছে তার মাথা ব্যথা আছে, যেহেতু মাথা থেকে এত বড় একটা বাজেট আসছে, এটা চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জিং বললেই আমরা কিন্তু ছেড়ে দিতে পারি না। আমরা যদি কোরিয়ার দিকে তাকাই, 1965-এ এরকম চ্যালেঞ্জিং একটা উচ্চাভিলাষী বাজেটের উপর কিন্তু আজকের কোরিয়া আজকে এই জায়গায়। আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, 1960-এ এরকম চ্যালেঞ্জিং বাজেটের উপরে কিন্তু সিঙ্গাপুর আজকে এই অবস্থানে আসছে। আমার বিরোধী দলের আজকে প্রথম আলোতে আরেকটা সংবাদ এসেছে, জনাব ইলিয়াস আলী সহ 100 জনের খুনের সাথে জিয়াউল হাসান জড়িত। এই সংসদের মাধ্যমে বলতে চাই, আমি যখন লুনাকে দেখি, আমি যখন মিষ্টিকে দেখি, আমি যখন তুলিকে দেখি, আমার সামনে যখন আমি হাম্মামকে দেখি, ওপাশে যখন আমি ব্যারিস্টার আরমান এবং এই যে শফিকুল ইসলাম মাসুদকে দেখি, আমাকে ইলিয়াস আলী গুম হওয়ার পরে 4 দিনের মাথায় আমাকে গুম করা হয়েছিল। আমি দেশ টিভির টক শোতে ছিলাম। আমাকে ওইখান থেকে নিয়ে গিয়ে বলেছিল, তুই ইলিয়াস আলীকে ফেরত দে। আমাকে পরের দিন ডিবি অফিসে এক মহিলা, ওই মহিলাকে সাথে কিছু ককটেল দিয়ে আমাকে রিকভারি দেওয়ার জন্য আমাকে ওইখানে ট্রায়াল করা হয়েছিল। এবং আমার উপর যে নির্যাতনটা হয়েছিল, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি মনে আছে, আপনি মহসিন হল 360 নম্বর রুম, আমার 356 নম্বর রুম। স্বৈরাচার এরশাদ ল ডিপার্টমেন্টে আপনাকে যখন রক্তাক্ত করেছিল, আমরাই কিন্তু আপনার ছোট ভাই হয়ে আপনার রুমকে পাশে দাঁড়িয়েছিলাম। আজকে আল্লাহ আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। আপনার এই স্বরাষ্ট্রমন্ত্রিত্বের মধ্যে দিয়ে যত কুলাঙ্গার, আমার বলতে দ্বিধা নেই, জিয়াউল হাসান, বেনজির, হারুনরা যত মায়ের বুক খালি করেছে, যতগুলো মানুষকে আজকে অন্তরের হাহাকার নিয়ে এই সংসদে আমাদের কথা বলতে হয়, এই মানুষগুলোর বিচার ইনশাল্লাহ আপনার হাত দিয়ে হবে। কারণ আপনিও একজন মজলুম। আপনারা যাকে শিলংয়ে পাঠিয়েছিলেন, এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে ছিল না। আমরা সবকিছু যদি স্বাভাবিকভাবে নেই তাহলে কিন্তু হবে না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আরেকটি কথা আমি এখানে বলবো। গুম খুনের কথা বলতে গিয়ে আজকে আরেকটা কথা বলি। সবাই জানে তুলিত, মাননীয়, ওই দিন রানা, আলামিন, রাসেল নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরো 3টা ছেলে গুম হয়েছে। আমরা কিন্তু কোনোদিন এই নামগুলো জানি না। এই সুমনের সাথে আরো 6টা ছেলে গুম হয়েছে, আজও তাদের বাপ মা খুঁজে পায়নি। আমি মনে করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি সবগুলোকে বিচারের আওতায় এনে আপনি ইনশাআল্লাহ বাংলাদেশে আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করবেন।